এখানকার যে আকর্ষণীয় বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ি কিন্তু দেখতে আমি চলে এসেছি একদম মন্দিরের পেছনে। এটা পেছন বলা যাবে না, দক্ষিণ সাইডে এটা চলছে, সেটা হচ্ছে দণ্ডপাঠের কাজ। এখানে কিন্তু এই সামনে কিন্তু একটা পুকুর রয়েছে, এই পুকুরে কিন্তু দণ্ডপাঠ বেশি পরিমাণে এখানে মানসিক ব্রত করে রাখে। আর যেটা মানসিকে থাকে সেটা হচ্ছে ছোট ছোট গোপাল, ছোট ছোট কালী আর কার্তিক নারায়ণ সবকিছু প্রতিমা দিয়ে কিন্তু এখানে বিভিন্ন রকমের প্রতিমা দিয়ে বা বিভিন্ন রকমের ঠাকুর দিয়ে কিন্তু মানসিক করা হয়। তার সাথে তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। প্রায় 2 মাস পর আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ভিডিও করতে। তো আজকে সকাল সকাল বেরিয়ে একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে এক বড় কালী মন্দির। সেই কালী মন্দিরে যাচ্ছি, সেটা কোথায় কিন্তু বলবো না, সেখানে গিয়ে তোমাদেরকে বলবো। তো তার সঙ্গে আজকে যাচ্ছে সেগুলো তো দেখাচ্ছি। আর আমরা এই মুহূর্তে রয়েছি প্রজাবার, সেই প্রজাবারে রয়েছি। তো এখান থেকে আমরা যাব, আমরা টোটোয় করে যাচ্ছি। তো চলো দেখে তো কে কে আছে। এইদিকে এখানে দিদি আছে, আর বড় মা, আর আমার এক মাসিমা রয়েছে। তো তার সঙ্গে 2 ভাগনা রয়েছে, এখন ঘুমিয়েছে। তো পরে কথা বলবো ওদের সাথে। তো এখন যাই। তো টোটোওয়ালা একজন দরকার হয়ে গেছে, তো দাঁড়িয়ে রয়েছি। তো এখন যাব, তোমাদেরকে সেখানে গিয়ে দেখাবো তো কি কি রয়েছে। মন্দিরটা কিন্তু বিশাল বড়ই রয়েছে, তো একটু দেখাতে অনেক সময় লাগবে। চলো এখন রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ, এখন কিন্তু ড্রাইভার এসে পৌঁছয়নি। হাসপাতাল মোড় থেকে আমরা একদম সরাসরি বেরিয়ে যাব, একদম ওটা শ্রীরামপুরের বীজ পেরিয়ে যাব। তো এখন বাজে প্রায় 7টা মতো। তো 7টা বাজতে বাকি আছে 2 মিনিট। তো আমরা বেরিয়ে পড়ছি। তো সবাই মিলে যাচ্ছি, কে কে রয়েছে তো দেখতে থেকে। আর আমরা টোটো যাচ্ছি। এখন রাস্তায় প্রচন্ড পরিমাণে লোকজন চলাচল করছে, কারণ সকাল হয়ে গেছে। প্রায় সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়ছি, কারণ যেতে অনেকটাই দেরি হবে, সেখানে পৌঁছানো অনেকটাই রাস্তা। তো চলো যাওয়া যাক, চলো এবারে যাওয়া যায়। আমাদের ড্রাইভার কিন্তু চলে এসেছে, আর আমরা এখন রওনা হয়ে গেছি একদম যাওয়ার জন্য। তো চলো, এই মুহূর্তে আমরা বাইপাস হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ময়নার বাইপাস। এই অনুভূতিটা হয়তো কখনোই মনে থাকবে, তো স্মৃতি হয়ে থাকবে তোমাদের জন্য। আর তোমরা অনুভব করতে পারছো যে তোমরা এইভাবে ঘুরতে গেলে বা কোথাও বেড়াতে গেলে এইভাবে সকাল সকাল একটা আনন্দ করে যাওয়া কতটাই আনন্দ ব্যাপার। চলো। শ্রীরামপুর বীজ পেরিয়ে এলাম, তারপরে আমরা যাবো একদম বিকাশি হয়ে সোজা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় পুরো একটা ছোট্ট বাজার পড়বে, ওই বাজার হয়ে আমরা যাবো। তো তোমরা দেখতে থাকো, অনেকটা সুন্দর জায়গা। অনেকদিন পর যাচ্ছি। তো আগে একবার গিয়েছিলাম, তো এখন আবার যাচ্ছি। তো তোমাদেরকে সেখানে দেখাচ্ছি, অনেকটাই সুন্দর হবে।
ফাইনালি গাইস এই ডেস্টিনেশন চলে এসেছি। তো ডেস্টিনেশন এইখানে, তো এটা কোথায় আমি তোমাদেরকে বলছি পরে। তো এখন এই জায়গাটা প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে, আর আজকে কিন্তু পুজো নয়, আজকে পুজো হচ্ছে, আর এখানে বিভিন্ন রকমের রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি গাইস চলে এসেছি সেই জায়গায় যেটা আমি তোমাদেরকে বলেছিলাম প্রায় সকাল থেকেই বলছি। সেটা হচ্ছে কোথায় না, এটা হচ্ছে রাজারামপুর কালী মন্দির। সেই রাজা নন্দন কুমার থানার অন্তর্গত কুমোরচক গ্রাম। সেই কুমোরচক গ্রামে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে রাজারামপুর যে কালী মন্দির, বড় কালী মন্দির, সেই কালী মন্দিরে কিন্তু চলে এসেছি। এখন এই মুহূর্তে রয়েছি পুজো মণ্ডপের ভেতরে, আর ভেতরে প্রচন্ড পরিমাণে কিছু জিনিস আর মাহাত্ম্য রয়েছে, যেগুলো হচ্ছে বেশি পরিমাণে, যেটা তোমাদেরকে হচ্ছে এখানে দণ্ড কাটা আর বিভিন্ন রকমের মানসিক, যেগুলো বিশেষ বিশেষ মানসিক কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে করা হয়। যেটা মানসিকে বেশি পরিমাণে এখানে মানসিক ব্রত করে রাখে, আর যেটা মানসিকে থাকে সেটা হচ্ছে ছোট ছোট গোপাল, ছোট ছোট কালী আর কার্তিক নারায়ণ সবকিছু প্রতিমা দিয়ে কিন্তু এখানে বিভিন্ন রকমের প্রতিমা দিয়ে বা বিভিন্ন রকমের ঠাকুর দিয়ে কিন্তু মানসিক করা হয়। তার সাথে রয়েছে বাতাসা হরিলুটের ব্যবস্থা। আর যে এখানে ছোট্ট একটা পুকুর রয়েছে, সেই পুকুরে কিন্তু এখানে স্নান করে কিন্তু দণ্ড ভাঙা হয় পুরো মন্দিরের চারপাশে। আর মন্দিরটা পুরো ঘিরে রয়েছে ফুল দিয়ে, অনেকটাই সুন্দরভাবে সাজিয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে থাকছে। আর আমরা পুরো টোটোয় করে এসেছি, এখানকার যে দৃশ্যগুলো প্রতিভাপূর্ণ সেগুলো তোমাদেরকে দেখাবার প্রচন্ড চেষ্টা করছি। তো এখানে মুহূর্তে পিছনে রয়েছে আমার, দেখতে পাচ্ছ বিশেষ কিছু আকর্ষণীয় বাড়াবাড়ি। সেই বাড়াবাড়ি কিন্তু দেখতে আমি চলে এসেছি একদম মন্দিরের পেছনে। এটা পেছন বলা যাবে না, দক্ষিণ সাইডে এটা রয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা আমার পেছনেই কিন্তু রয়েছে। এটা হচ্ছে রাজারামপুর যে কালী মন্দির, সেই কালী মন্দিরে কিন্তু আকর্ষণীয় পুজো মণ্ডপের আকর্ষণীয় বাড়াবাড়ি। তো তোমাদেরকে দেখাই সেই দৃশ্য কিভাবে করেছে, তো চলো দেখে নিই। তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরে নিয়ে এসেছি, কত আকর্ষণীয় মেলাটা রয়েছে। সেই মেলাটা কিন্তু এখনো পর্যন্ত প্রায় 22শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত কিন্তু চলবে সেই মেলা। তো চলো তোমাদেরকে মেলাটা দেখাই, কত সুন্দর মেলা রয়েছে। সেই মেলার উপভোগটা তোমরা করতে থাকো।
দিদি একটা মানসিক রেখেছিল, যেটা হচ্ছে গোপাল গোবিন্দর এই মন্দিরে, কালী মন্দিরে এসে কিন্তু চুল নামানো হবে এই গোপাল গোবিন্দর। তো আজকে সেই দিন চলে এসেছে, গোপাল গোবিন্দর কিন্তু চুল নামানোর কাজ চলছে। আগেই তোমাদেরকে বলেছি যে এখানে বিভিন্ন রকমের মানসিক, যে দ্বন্দ্ব খাটা থেকে শুরু করে মাথার চুল নামা থেকে শুরু করে আরো অনেক কিছুই রয়েছে এই মন্দিরে। তো চুল নামাবার পর তারপরে আমরা এই দিকে চলে এলাম। মন্দিরের পেছনে কিন্তু একটা পুকুর রয়েছে ছোট্ট, সেই পুকুরে কিন্তু গোপাল গোবিন্দ স্নান হবে। তো সেই জন্য চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো প্রথমে কিন্তু গোপালের কিন্তু স্নান হয়ে গেছে, তার দিদা কিন্তু এখন দেখতে পাচ্ছ গামছা দিয়ে ভালো করে পুছাচ্ছে যাতে জল একটু না লেগে যায়। তারপরে কিন্তু গোবিন্দ চলে গেছে তার মার কাছে, সে স্নান করবে। তো গোপাল তো একদম ফ্রেশ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে একদম চুল নেমে। তো যতক্ষণ গোবিন্দ স্নান করছে ততক্ষণ তোমাদের বেশি পরিমাণ যেটা কাজ চলছে সেটা হচ্ছে দ্বন্দ্ব কাটানোর কাজ। এখানে কিন্তু এই সামনে কিন্তু একটা পুকুর রয়েছে, এই পুকুরে কিন্তু দ্বন্দ্ব কাটা চলছে। তো সামনে কিন্তু দেখতে পাবে এখানে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরে কিন্তু এখন দেখতে পাচ্ছি মেলাটা কিন্তু এখানে। মন্দিরটা কিন্তু এই পাশ থেকে একটা বড় মন্দির, আগে কিন্তু এখানে ছোট মন্দির ছিল, তো এই ছোট মন্দির থেকে কিন্তু বড় মন্দির করেছে। আর এইগুলো কিন্তু বেশি দেখা গেছে এইদিকে জিনিসটা যেগুলো রয়েছে, এইদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে তোমার রসদ দেওয়া আছে, রসদ দেওয়াটা কিন্তু এখন এইগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু মানুষ কামানো প্রয়োগ করেছে নিজের কাছ থেকে। পরিবেশ দেখতে পাচ্ছে সবকিছু কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু চুল থেকে নামানো শুরু করে সবকিছু করা হয়। প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে, আর প্রতিদিন এখানে পুজো হয়। আর এই যে মন্দিরে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে এখানে। তো মেলার প্রায় অর্ধেকটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমার আসল যে কাজটা, সেই কাজটা আমি করব, যেটা হচ্ছে পুজো দেওয়ার কাজ। সেই পুজো দেওয়ার কাজ কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু চলছে। সেটা হচ্ছে প্রায় 500 কোটি মানুষ কিন্তু এখানে ভিড় করেছে পুজো দেওয়ার জন্য। লাইনটা দেখতে পাচ্ছ কতটা দূর গিয়েছে। আমি ভাবছি যে পুজোটা কি, তো জীবনে ফার্স্ট টাইম এইভাবে পুজো দিচ্ছি। কিভাবে পুজো দেয় তোমরা হয়তো জানো, যে মন্দিরে গেলে যে কতটা লাইন দিতে হয়, কতটা ধৈর্য ধরতে হয় পুজো দেওয়ার জন্য, সেই ব্যাপারটাই আজকে ঘটেছে আমার সাথে। তো প্রায় 500 কোটি লাইন পেরিয়ে কিন্তু পুজোটা দিতে হবে। তো লাইনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, দেখা যাক কি হয়। তো লাইনের প্রায় শেষ প্রান্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, দেখি আজকে পুজো দিতে পারি কিনা। তো মায়ের কৃপা থাকলে অবশ্যই দিতে পারবো। তো চলো দেখে নেই। প্রায় 1 ঘন্টা হয়ে গেল এইভাবেই দাঁড়িয়ে আছি দুটো বাতাসা হাতে নিয়ে। তো কতক্ষণ লাগবে জানি না, তবে এইভাবে লাইনে দাঁড়াতে হবে মনে হয় আজকে সারা দিন। তো ভিড়টা তো তোমাদেরকে দেখালাম, তো এখন কি হয় দেখা যাক, ভাগ্যে কি রয়েছে। তো দেখতে দেখতে প্রায় অনেকটাই কিন্তু এগিয়ে চলে এসেছি বাতাসা হাতে নিয়ে পুজো দেওয়ার জন্য। তো এখন দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। তো চলো এখন, তো এই মুহূর্তে কিন্তু সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে, আমার পেছনটা একদম দেখো যে কতটা ভিড়। আজ সারা দিন ধরে কিন্তু এখানে পুজো চলবে আর বাতাসা। তো মন্দিরের ভেতরে ঢুকেই প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা যে পুজোর ডালা বা বাতাসা নিয়ে এসেছো তার একটা ছোট্ট টোকন সংগ্রহ করতে হবে। তারপরে সেখানে গিয়ে আস্তে আস্তে লাইন দিয়ে যেতে হবে তো সামনের দিকে। তো প্রচণ্ড পরিমাণে এখন ভিড় রয়েছে, আস্তে আস্তে যাচ্ছি, এগোচ্ছি, যে পুজো দেওয়ার পর তারপর শটাং একদম বাড়ির দিকে রওনা হব। তো বুঝতে পারছো যে কতটা ভিড় পেরিয়ে পুজোটা দিচ্ছি। তো মায়ের দর্শন তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবারে তোমাদেরকে পুরো ভেতরটাও দেখিয়ে দিয়েছি অলরেডি আগে থেকেই। তো এখন শুধু পুজোটা দেব আর বাড়ির দিকে রওনা হব। তো ফাইনালি কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তো সবাই এখন প্রণাম করছে। তো লাস্ট মাকে দেখে এখান থেকে বিদায় নেব, মায়ের মন্দির থেকে বিদায় নেব।
তো চলো লাস্ট দেখে নিয়ে এখান থেকে বেরিয়ে যাই। তো আমরা এখন এইখান থেকে বেরিয়ে যাব। তো টোটো উঠে পড়েছি, এখান থেকে বেরিয়ে যাব। চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে অনেক কিছু আনন্দ হলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আগে পেতে থাকো। তো ততক্ষণে সবাই টাটা, বাই বাই।